তোমরা জেনে রাখো, তোমরা যে কোরআন ধারণ করতেছো, তোমাদের কলমে ঢুকাইতেছো, এই কোরআনের মতো দামি যদি তোমরা মনের ভিতরে, অন্তরের ভিতরে এই বিশ্বাস স্থাপন করে তোমাদের অন্তরের ভিতরে কোরআনটাকে দাপন করতে পারো, তাহলে কোরআনের মতো দামি তোমরাও কি বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ যখন ছাত্রকে এই কথা বললেন, ছাত্র এই বিশ্বাস নিয়ে কোরআন তর্জমা করে যাচ্ছে, কোরআন শিখে যাচ্ছে, কোরআন হাফেজ হয়ে গেল। এই বাচ্চা মাদ্রাসা থেকে রোজিন ঘর জন্য যায়, রোজিন বাড়ি ফিরে আসতে কিন্তু ঠিক সময় তার জুতা ছিঁড়ে গেছে, পায়ের জুতা ছিঁড়ে গেছে, এবার জুতা সেলাই করতে হবে। পাশেই বাজার আছে, বাজারের মধ্যে জুতা সেলাই করতে মুসির কাছে গিয়েছে, জুতা সেলাই করে নিবে। এই জুতাটা সেলাই করার জন্য, ঠিক করার জন্য মুসিকে দিয়ে, মুসি যখন ঠিক করে ছাত্ররা হাতে দিয়েছে, বলতেছে 5 টাকা দাও। 5 টাকা যখন চেয়েছে, মাদ্রাসার ছাত্ররা গিয়ে বলতেছে, ও মুসি ভাই, তুমি 5 টাকা আমার কাছে চাইতেছো, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি তোমাকে দিতেছি, শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া শুরু করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে করে সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিলেন। এবার মুসিদ শুনলেন, বলেন তো মুসিদা কিছু বলবে নাকি? মুসিদ তো কিছুই বলে না, হা করে তাকিয়ে আছে। বলতেছে, বাবা রে, জুতা ভালো করে দিলাম, 5 টাকা চাইলাম, তুমি কি দিলো? কিছু বুঝি না, চাইলাম তুমি আমাকে টাকা দাও, 5 টাকা না দিলে কিন্তু আমি চাইতে দেবো না। ছাত্র অবাক হয়ে গেলেন, সর্বনাশ। হুজুর বললেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে কোরআন। এত দামি জিনিস, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হয় 500 টাকার জন্য এত কম করে কোরআন দেওয়ার সময়টা, কিন্তু মুসি তাও 5 টাকা ছাড়ে না, ব্যাপার কি? তাহলে মনে হয় কোরআন থেকে 5 টাকারই মূল্য বেশি। ছাত্র মনে হয় মানুষ আল্লাহ বেশি, এত কিছু গেছে, ধরে শুনে না, তখন মুসি ছাড়ে না, জুতা দেয় না, কি ব্যাপার কি? ছাত্র এরকম মন খারাপ নিয়ে কোনো এক জায়গা থেকে 500 টাকা ব্যবস্থা করে মুসিদের হাতে দিয়ে জুতা নিয়ে মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে হুজুরকে ডাকতে বলতেছেন, হুজুর গো, ও হুজুর, আপনি বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের উপরে দামি আর কিছু নাই, কিন্তু হুজুর গো, আমি মানি না, আমি মানি না। আমার মনে হয় কোরআনের চাইতে 5 টাকার মূল্য অনেক বেশি। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, কয়েক মিনিট ধরে আমি সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিয়েছি। যে ব্যক্তি সূরা ইয়াসিনের একবার সূরা ইয়াসিন বললে কোরআন শরীফ কয় খতম হয়? কোরআন শরীফ 10 খতম হয়। কোরআন শরীফ কয় খতম হয়? 10 খতম কোরআন শরীফ বললে যে সব হয়, এতে কি হয়? সূরা ইয়াসিন যদি একবার সহিহ শুদ্ধ করে পড়তে পারেন, তাহলে 10 খতম কোরআন শরীফ পড়লে যে সব হবে, নেকি হবে, ওই পরিমাণ নেকি আপনার আমল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমি শুনিয়ে দিয়েছি, কিন্তু মুসিদ তার 5 টাকা ছাড়ে না। যখন মুসিদ কথা বলছেন, হাফেজ সাহেব বুঝে ফেলছেন, আরে কোরআন কোথায় শোনার কথা আর কোরআনের দাম দেওয়ার কথা কোথায়? কিন্তু কোরআনের দাম এমন জায়গায় গিয়েছে যে জায়গার মধ্যে গিয়ে কোরআনের দাম পাওয়ার মতো জায়গা নাই। এবার যাকে এত বোঝায় করা না, 5 টাকার মূল্য বেশি হতে পারে না, 5 টাকার মূল্য বেশি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছে কোরআনের মূল্য বেশি, কোরআনের দাম বেশি। আসলে কোরআনের দাম বেশি, কোরআন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। ছাত্র বলে, না হুজুর, না বিশ্বাস কিভাবে আমার আসে? 5 টাকার মূল্যই বেশি, কেননা আমি এতবার করে কোরআন শোনাই, কিন্তু কোরআনের জন্য কোরআন শুনে যে দামি জিনিস নিয়ে 5 টাকা ছাড়ে না, তার এটার দাম কিভাবে হইল? ওস্তাদের মনের মধ্যে ঘটনা এসে গেল, সর্বনাশ। এইভাবে যদি ছাত্রের মনের ভিতরে অনুভূতি থাকে, তাহলে তো এই ছাত্র কোরআন ভিতরে রাখতে পারবে না, কোরআনের প্রতি বিশ্বাসটা আসবে না, কোরআনের ভালো আলেম সে হতে পারবে না। এর মনের ধারণা আমাকে পাল্টাইতেই হবে। কিভাবে? যে ওস্তাদের মাথার বুদ্ধির মধ্যে ধুতি এসে গেল, এবার কোনো একভাবে স্বর্ণের একটা দলা, 50 গ্রাম থেকে 100 গ্রাম একটা স্বর্ণের একটা ছোট্ট দলা, দুটির মতো এই ছোট্ট দলাটাকে জবাই করে ছাত্রকে ডাকতে বলতেছে, ও বাবা, তোমার যদি বিশ্বাস না হয় কোরআনের চেয়ে সবচেয়ে দামি, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতেছি, কাজ দিতেছি, তুমি এই
কাজটা করে দেখো, দেখবে তোমার বিশ্বাস যাবে। বলতেছে হুজুর কি করব? যে এই যে স্বর্ণের গলা সুন্দর একটা নাও 100 গ্রাম ওজন, এই যে ওজনের জিনিসটা স্বর্ণটা নিয়ে তুমি গোটা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে সমস্ত দোকানের মধ্যে জিজ্ঞাসা করবে এই জিনিসটার দাম কত, মূল্য কত, শুধু জিজ্ঞাসা করবে, কিন্তু বিক্রি নিষেধ, বিক্রি নিষেধ, বিক্রি করা যাবে না। এবার বিক্রি করা যখন নিষেধ করে দিয়ে ছাত্রকে পাঠিয়ে দিল স্বর্ণ নিয়ে, ছাত্র প্রথম গিয়েছে কাঁচামালের দোকানে, সে দোকানে কাঁচামালের দোকানে গিয়ে বলতেছে চাচা 100 গ্রাম ওজনের একটা জিনিস আমি এনেছি, এই জিনিসটা যদি আপনি নিতেন, আমাকে কিছু টাকা দিতেন, তাহলে উপকার হইতো। ওই ব্যক্তি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে এরকম 100 গ্রাম কত ফ্রি দেই, দিতে দিতে অনেক সময় দেখা যায় মাল তুলি একবার মাল হারিয়ে গিয়েছে, একবার দিয়ে দিয়েছে মনে হয় 400 গ্রাম বেশি, এই ওজন দিয়ে দেখবেন ঠিক আছে, বেশি যায়। কাঁচামালটা ডাক দিয়ে বলতেছে এরকম 100 গ্রাম কত, আমরা মান্নায় দিতেছিল, তুমি 100 গ্রাম ওজনের কি নিয়ে এসেছো, লড়াই আমাদের কাছে চলবে না, আমি নেবো না, যাও। মন খারাপ করে হাত থেকে নিয়েছে। এবার ওই ব্যক্তি ওই ছাত্রটার সামনে একটা দোকানে গিয়েছে, আপেলের দোকান, দেশের দোকান, আপেল আঙ্গুর ফলের দোকানের মধ্যে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে চাচা 100 গ্রাম ওজনের একটা জিনিস নিয়ে এসেছি, এই জিনিসটা যদি নিয়ে আমাকে কিছু টাকা দিতেন, অর্থ দিতেন, তাহলে আমি উপকৃত হইতাম। এরকম কথা বললে ওই আপেলওয়ালা ডাক দিয়ে দেখতেছে হাতের মধ্যে দিয়ে 100 গ্রাম এরকম আসলে স্বর্ণের মতো দেখতে, কিন্তু ওই ছাত্র বাচ্চার হাতে স্বর্ণ থাকবে এটা বিশ্বাস হয় না, করে না। বলতেছে বাবা এটা নিতে পারি, কিন্তু বেশি না, 5 টাকা দেবো। কয় টাকা? 5 টাকা দেবো। বলতেছে চাচা আর বেশি দিবেন না, আমি না আর বেশি দেওয়া যাবে না, এটাই বেশি, তুমি যেটা আবদার করছো বলে দেন, আমার জিনিস ঘুরে দেন। এরকম করে কয়েকটা দোকানের মধ্যে যখন গেল, কয়েকটা দোকানের মধ্যে গেলে এক একজন এক এক ভাবে দাম করে, কিন্তু কেউ বেশি দাম করে না। শেষ পর্যায়ে আসার সময় সামনের দোকানে গিয়েছে, মুরব্বী একজন বসে আছে, ওই মুরব্বীকে চাচা ছোট্ট একটা 100 গ্রামের ওজনের একটা জিনিস নিয়ে এসেছি, দেখেন তো এই জিনিসটা আপনি নিবেন নাকি, আর কয় টাকা হলে নিবেন? এবার স্বর্ণকার জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করলেন। কি পাথর দিয়ে? কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করে দেখলেন, আরে এরকম খাঁটি স্বর্ণ আমি আমার জীবনে পর্যন্ত দেখি নাই। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছে, বাবা এই সোনার জিনিস তুমি কোথায় পেয়েছো, এত দামি জিনিস তুমি কোথায় পেলে বলো, এই জিনিস তুমি আমাকে দিতে কত বিনিময়, কত টাকা তুমি চাও, কত দাম তুমি চাও, কত মূল্য তুমি চাও? বাচ্চা অবাক হয়ে গেছে, সর্বনাশ। কিছুক্ষণ আগে আমি অনেক দোকানের মধ্যে গেলাম, না 2 টাকাও দিতে চাই না, 5 টাকাও দিতে চাই না, মাগনাও দিতে চাই না, কিন্তু এই মুরব্বী তো পাগল হয়ে গেল। বলতেছে চাচা ঠিক আছে আমাকে দেন, আমি একটু পরামর্শ করে তারপর আসবো। কোনো বিষয়ে কোনো কারণে এমন ভাবে বুঝিয়ে চাচার কাছ থেকে স্বর্ণটা নিয়ে হুজুরের কাছে চলে গেছে। হুজুরকে গিয়ে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি যে জিনিস দিয়েছেন এই জিনিসটা আমি অনেক দোকানের মধ্যে গিয়েছি, কিন্তু কোনো দোকানই বেশি দাম করে না, নেওয়ার কোনো আগ্রহ দেখায় না, নেওয়ার কোনো চাহিদা দেখায় না। লাস্ট পর্যায়ে স্বর্ণের দোকানে গিয়েছি, এই স্বর্ণওয়ালা এত ভাবে পাগল হয়েছে আমাকে আর ছাড়তে চায় না। হুজুর ডাক দিয়ে বলে ও বাচ্চাকে শোনো, তুমি যে কোরআন গতকালকে যে ব্যক্তিটাকে শোনাইছো, আসলে ওটা কোনো ইমানদার নয়, ওটা কোনো মুমিন নয়, ওটা কোনো মুত্তাকি নয়, ওটা মুসলমানের ইসলামের কোনো খুঁটির জিনিস নয়। এই জন্য ওই ব্যক্তিটা কোরআনের মূল্য বোঝে নাই, কোরআনের দাম দিতে পারে নাই। আসলে যদি ইমানদার হতো, আসলে যদি মুমিন হতো, মুত্তাকি হতো, তাহলে তোমার সূরা ইয়াসিন শোনার পরে এরকম হাজার জোড়া রোজা সেটাই করে দিলেও সে টাকা চাইতো না। আজকে তুমি যে ব্যক্তির কাছে প্রথমে গিয়েছিলে কাঁচামালওয়ালা, ওই কাঁচামালওয়ালা স্বর্ণ চেনে নাই। কি স্বর্ণ চিনবে কাঁচামালওয়ালা? স্বর্ণ চেনে নাই। কাঁচামালওয়ালা স্বর্ণ চেনে নাই, চিনবেও না। খাওয়াওয়ালা স্বর্ণ চেনে নাই, কিন্তু প্রকৃত যে ব্যক্তিটা স্বর্ণ চিনেছে, যার কাছে তুমি লাশ পর্যায়ে গিয়েছো স্বর্ণওয়ালা, ওই ব্যক্তিটা কি বলেছে তোমাকে? বলছে যে বাবা তুমি যা চাও আমি তাই তোমাকে দেবো, কিন্তু স্বর্ণটা আমাকে দিয়ে যাও। এরকম করে হুজুর উস্তাদ এবার ছাত্রকে ডাকতে বলতেছে, ছাত্র রে আল্লাহর পবিত্র কোরআন যে দামি, আল্লাহর পবিত্র কোরআনের যে দাম আছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস যে আল্লাহর পবিত্র কোরআন, তুমি বলো ওই যে স্বর্ণ দেওয়ার কাছে যেমন স্বর্ণ দামি, যে ব্যক্তিটা কোরআনওয়ালা হবে, ইলমওয়ালা হবে, ইমানদার হবে, ওর কাছেও আল্লাহর কোরআন এরকম দামি। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আসলে যে জিনিসের যার ভিতরে নাই সে জিনিসের মর্যাদা সে বোঝে না। আজকে দেখেন আমাদের সমাজের ভিতরে, আমার সমাজের ওই যে হচ্ছে আল্লাহ রাসূল যে পবিত্রতা ইমানের অঙ্গ, কিন্তু আসলে পবিত্রতা আমি করবো, পবিত্রতা আমি নিজে হব, এই পবিত্রতা পবিত্র হতে গেলেও আমাদেরকে কোরআন হাদিসের প্রয়োজন আছে কি আছে না? ইমানের প্রয়োজন আছে কি আছে না? অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে আমরা ইমান নিচ্ছি, ইমান পবিত্রতা অর্জন করবো। এই পবিত্রতা অর্জন করতে গেলে আমাদের ইলমের প্রয়োজন আছে, ইলমের প্রয়োজন আছে। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা মুসলমান দাবি করতেছি, অনেক শিক্ষিত ভাইরা আছে, অনেক শিক্ষিত চাচারা মুরব্বীরা আজকে আমাদের সমাজের ভিতরে আছে। নিজে যে আমরা পবিত্রতা হব, পবিত্র হব, নিজে সুন্দর করে গোসল করে যে আমরা পবিত্র হব, সে অনেকে আছে আমরা সঠিকভাবে গোসলের নিয়মটাও জানি। গোসলের যে নিয়মটা আমরা জানি, সে নিয়মটাও আমরা অনেকেই জানি না যে গোসল করব। গোসল যখন ফরজ হয়ে যায়, এই ফরজ গোসল হওয়ার পরে আমাদের উপরে 3টা গোসলের ফরজ আছে। কয়টা? 3টা গোসলের ফরজ আছে। কোনো ব্যক্তি যদি এই গোসলের 3টা ফরজ না করে, যত বড়ই এলেম ওয়ালা হোক আর হাফেজ হোক আর হোক না কেন, আর যত বড়ই নদীর ভিতরে পুকুরের ভিতরে গোসল করে আসুক না কেন, 10টা সাবান শরীরের মধ্যে মাখুক না কেন, বলেন তো তার শরীর কি পবিত্র হবে? না, কোনদিন শরীর পবিত্র হবে না। পাশাপাশি কিছু দোয়া আছে, মাসরুমদের দোয়াগুলো আছে, আসলে দোয়াগুলো পড়া হয়। এই দোয়াগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পবিত্রতা যে আমরা অর্জন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা বরকত আছে, রহমত আছে, যে জিনিসটা আমার উপরে নাযিল হবে। এই দোয়া যখন আমরা পাঠ করি, এই দোয়ার মধ্যে আরো আমরা সুন্দরভাবে সেই পবিত্রতা অর্জন করি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের এই ইলম নিয়ে চর্চা নাই, এই ইলম নিয়ে আমরা নিজেরা চর্চা করি না। কেন চর্চা না করার কারণ হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এখানে পাশে একটা মাদ্রাসা চলতেছে, আপনি তাকিয়ে দেখেন এই যে বিদ্যমানের মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আজকে হাফেজ আলেম কয়েকজন, হাতে গোনা কয়েকজন পাওয়া যায়। কি বলেন ঠিক না? হাতে গোনা 2-4জন, কিন্তু প্রতিটা মানুষ আমরা ইমানদার, প্রতিটা মানুষ আমরা মুমিন মুত্তাকি। কি বলেন ঠিক না? প্রতিজনের কাছে আমাদের কাছে কোরআন এরকম সঙ্গের চাইতেও দামি। বলেন ঠিক না? কিন্তু যে ব্যক্তিগুলো যাদের কাছে আজকে কোরআন দামি নয়, মূল্যায়ন করে না, যারা কোরআন ওয়ালাদের শুরু থেকে শুরু করে কোরআন পর্যন্ত, এলেম পর্যন্ত, তারা যে ব্যক্তিগুলো যাদের ভিতরে সঠিক ঈমান নাই, যারা আল্লাহর প্রতি শুধু ঈমান এনেছে কিন্তু আসলে নিজে পবিত্র হওয়ার জন্য কোন সময় আমল করে না, নিজে পবিত্র হওয়ার জন্য কোন সময় আমল করে না। আজকে আমার পরিবারের মধ্যে আমি যদি নিজে এলেম জেনে বুঝে আমল করে আমি যদি নিজে পবিত্র হই, আমার পরিবার যদি পবিত্র হয়, সবচেয়ে বড় কথা একটা গাছ যদি আমি মিষ্টি ফলের গাছ লাগাই, সেই গাছ থেকে মিষ্টি ফলই আসবে। যদি গাছটা টক ফলের হয়, সেই গাছের মধ্যে যে ফল হবে সেই ফলটাও টক হবে। কি বলেন ঠিক না? কিন্তু টক ফলের গাছ লাগিয়ে ওই ফলের গোড়ায় যদি আমি মধু